আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত। আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ আলোচিত আন্তর্জাতিক বিবিসি সংবাদ। শুরুতেই জানাবো, গাজায় 24 ঘন্টায় নিহত 72, ক্ষুধা অপুষ্টিতে শিশুসহ মৃতের সংখ্যা আরও 7। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে 64,700 জন ছাড়িয়েছে। পাশাপাশি দুর্ভিক্ষ এবং অনাহারে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। গত 24 ঘন্টায় ক্ষুধা ও অনাহারে আরও 7 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। এরপর জানাবো, কাতারের দোহায় ইসরায়েলের হামলা নিয়ে জাতিসংঘে তীব্র উত্তেজনা। দোহায় আবাসিক এলাকায় ইসরায়েলের বিমান হামলাকে বিশ্বাসঘাতকতাপূর্ণ আক্রমণ আখ্যা দিয়ে কঠোর নিন্দা জানিয়েছে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি বলেন, এই হামলা জাতিসংঘের সদস্য রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। এদিকে ইসরায়েলি সেনাঘাঁটিতে ইয়েমেনের সুপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলি দখলকৃত এলাকায় সফল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। আল মাসিরা টিভিতে প্রচারিত এক বিবৃতিতে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এই কথা জানান। তাদের ক্ষেপণাস্ত্র ইউনিট প্যালেস্টাইন 2 সুপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দখলকৃত নেভেক অঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে আঘাত করে। এদিকে এখনো কোনো ফিলিস্তিন রাষ্ট্র হবে না, এই জায়গা আমাদের, আমরাই থাকবো আরও বেপরোয়া নেতানিয়াহু। ফিলিস্তিন বা আর কোনো রাষ্ট্র থাকবে না বলে ছাপ জানিয়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফিলিস্তিনি ভূখণ্ডকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছেন বেপরোয়া এই ব্যক্তি। এবং সর্বশেষ জানাবো, ইউক্রেনের 238টি ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আজ রাতে তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনের 238টি স্থির পাখা বিশিষ্ট ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যে 9টি রাজধানী মস্কো অঞ্চলের আকাশে ধ্বংস করা হয়। আজ সংবাদ সংস্থা TASS এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। গাজায় 24 ঘন্টায় নিহত 72, ক্ষুধা অপুষ্টিতে শিশুসহ মৃত্যু আরও 7 জনের। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার বাহিনীর হামলায় মৃতের সংখ্যা বেড়ে 64,700 জন ছাড়িয়েছে। পাশাপাশি দুর্ভিক্ষ এবং অনাহারে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। গত 24 ঘন্টায় ক্ষুধা মৃত্যু হয়েছে 7 জনের, এদের মধ্যে শিশু রয়েছে 1 জন। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 64,718 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে গত 24 ঘন্টায় অনাহারে এবং অপুষ্টিতে এক শিশুসহ 7 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গত একদিনে হাসপাতালে 72 জনের মধ্যে পৌঁছেছে। আহত হয়েছে 356 জন। এতে দখলদার বাহিনীর হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়ালো 1,63,859 জন। আর অনেকেই নিহত এখনও ধ্বংসস্তূপ ও রাস্তায় পড়া, তাদের কাছে উদ্ধারকর্মী পৌঁছাতে পারছে না। এছাড়াও গত 24 ঘন্টায় ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে 9 জন নিহত হয়েছে। অন্তত 87 জন আহত হয়েছে। এ নিয়ে গত 27 মে থেকে ত্রাণ নিতে গিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 2,465 জনে। আর আহতের সংখ্যা অন্তত 17,948 জন। কাতারের দোহায় ইসরায়েলের হামলা নিয়ে জাতিসংঘে তীব্র উত্তেজনা।
দোহায় আবাসিক এলাকায় ইসরায়েলের বিমান হামলাকে বিশ্বাসঘাতকতাপূর্ণ আক্রমণ আখ্যা দিয়ে কঠোর নিন্দা জানিয়েছে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি বলেছেন, এই হামলা জাতিসংঘের সদস্য রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত এবং এর মাধ্যমে আন্তর্জাতিক ব্যবস্থাকে কঠিন পরীক্ষার মুখে ফেলা হয়েছে। আল থানি আরও জানান, হামলার লক্ষ্যবস্তু ছিল এমন একটি এলাকা যেখানে স্কুল ও কূটনৈতিক মিশন রয়েছে। তিনি ইসরায়েলি নেতৃত্বকে অভিযুক্ত করে বলেছেন, তারা ক্ষমতার অপব্যবহার করে সব সীমা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। প্রত্যুত্তরে জাতিসংঘে ইসরায়েলের প্রতিনিধি ড্যানি ডানন দাবি করেন, দোহায় চালানো হামলায় শুধু হামাসের সদস্যদের টার্গেট করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সন্ত্রাসীদের জন্য কোথাও নিরাপদ আশ্রয় থাকবে না, গাজা, তেহরান কিংবা দোহাতেও নয়। ড্যানন আরও বলেছেন, ইসরায়েলের লড়াই কাতার বা গাজার সাধারণ মানুষের বিরুদ্ধে নয়, বরং হামাসের বিরুদ্ধে। তিনি হামাসকে নিন্দা জানাতে এবং দেশ থেকে বহিষ্কার করতে কাতারকে আহ্বান জানান। অন্যদিকে জাতিসংঘে ইরাকের প্রতিনিধি লুকমান আল ফাইলি ইসরায়েলের এই হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ উল্লেখ করে কড়া নিন্দা জানিয়েছেন। তিনি নিরাপত্তা পরিষদকে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং কাতারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। ইসরায়েলি সেনাঘাঁটিতে ইয়েমেনের সুপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের দখলকৃত এলাকায় সফল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। শুক্রবার 12 সেপ্টেম্বর আল মাসিরা টিভিতে প্রচারিত এক বিবৃতিতে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, তাদের ক্ষেপণাস্ত্র ইউনিট বৃহস্পতিবার একটি প্যালেস্টাইন 2 সুপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দখলকৃত নেঘেব অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে আঘাত হানে। বিবৃতিতে অভিযানটিকে সফল বলে বর্ণনা করা হয়েছে এবং হামলার ফলে বহু ইসরায়েলি বসতি স্থাপনকারী আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। সারি আরও জানান, তাদের ড্রোন ইউনিট অতিরিক্ত 2টি অভিযান চালায়, যার একটিতে 2টি ড্রোন ব্যবহার করে এতে আল রাশ সংলগ্ন রামন বিমানবন্দর একটি ড্রোন দিয়ে নেভেগের একটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। বিবৃতিতে হামলাগুলোকে গাজায় ইসরায়েলি কর্মকাণ্ড এবং ইয়েমেনের ভূখণ্ডে আক্রমণের প্রতিশোধ হিসেবে বর্ণনা করা হয়েছে। সারি জোর দিয়ে বলেছেন, ইয়েমেনের ফিলিস্তিনি জনগণের পাশে থাকবে এবং ইসরায়েলি আগ্রাসনে জবাব দেওয়ার সামর্থ্য রাখে। এর আগে হুতি আনসারুল্লাহ এক জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করে বলেছেন, ইয়েমেনের পাল্টা অভিযান ইসরায়েলি দখলকৃত ভূখণ্ডের দখলদার বাহিনী চরমপন্থী বসতি স্থাপনকারীদের জন্য আর কোথাও নিরাপদ রাখবে না। এখানে কোনো ফিলিস্তিন রাষ্ট্র থাকবে না, এই জায়গা আমাদের, আরও বেপরোয়া নেতানিয়াহু। ফিলিস্তিন নামে কোনো রাষ্ট্র থাকবে না, সব জানিয়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফিলিস্তিনি ভূখণ্ডকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করেন বেপরোয়া নেতানিয়াহু। তিনি বলেন, আমরা আমাদের প্রতিশ্রুতি পূর্ণ করতে যাচ্ছি যে এখানে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে না, এই জায়গায় আমাদের। ইসরায়েলের মায়ালে আদুমিমে একটি ইসরায়েলি বসতিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে কথা বলেছেন নেতানিয়াহু। তিনি বলেন, আমরা শহরের জনসংখ্যা দ্বিগুণ করতে যাচ্ছি। এই বসতি বা জেরুজালেমের পূর্বে 12 বর্গ কিলোমিটার 4.6 বর্গ মাইল জমিতে অবস্থিত ইস্ট্যাক ও অন নামে পরিচিত। এমনকি পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন প্রকল্প অনুমোদনও দেন তিনি। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ কার্যত ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সব সম্ভাবনা নষ্ট করে দেবে। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অধিকৃত পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন প্রকল্প আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছেন। আজ নেতানিয়াহু এই প্রকল্পে সই করেছেন, যা পশ্চিম তীরকে 2 ভাগে বিভক্ত করবে। এখানে তিনি 1400 নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা করছেন। এই প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিম তীরে একটি বড় অংশ দখলকৃত পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। একই সঙ্গে ওই অঞ্চলে হাজারো ইসরায়েলি বসতি একে অপরের সঙ্গে সংযুক্ত হবে।